আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো, হতে পারে 2024 সাল চলে আসছে অথবা চলে এসেছে, বাট ডাজেন্ট ম্যাটার। নতুন বছর আসতে চলেছে আর সব সময়ই আসবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তবে ক্যালেন্ডার বদলায়, বাট তুমি নও। আমি জানি না তোমার গত বছর কেমন ছিল, কিভাবে কেটেছে, কিন্তু সামনে আসতে চলেছে যে 6 মাস, তা আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হতে পারে। আজ আমি যা তোমাকে বলতে চলেছি তা তুমি 6 মাস ফলো করলে কেউ তোমাকে সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না। হ্যাঁ, আমি এরকম কিছু মন্ত্র বলতে চলছি এই ভিডিওর মধ্যে, যা তুমি 6 মাস, শুধুমাত্র 6টা মাস ফলো করলে যে গোল তুমি 5 বছরে অ্যাচিভ করার জন্য চিন্তা করছো তা 6 মাসে অ্যাচিভ করে ফেলতে পারবে। তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে। আজকের তারিখটা তুমি নোট করে নাও, আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে যাই করে থাকো তা বন্ধ করে দাও, একাকিত্বে চলে যাও। কারণ যা আমি আজকে বলবো তা যাতে ভালোভাবে তুমি বুঝতে পারো সেজন্য। নাম্বার 1, 6 মাসের জন্য উধাও হয়ে যাও। সামনে আসতে চলছে 6 মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে কেউ আছে, ভুলে যাও তোমার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে। কেউ কোথাও যাবে না 6 মাস, ওদের জন্য দরজা বন্ধ করে দাও, দূরে চলে যাও এসব ডিস্ট্রাকশন থেকে। মানে 6 মাসের জন্য তোমাকে দুনিয়া আর মানুষের থেকে উধাও হয়ে যেতে হবে, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে, যেখানে শুধু তোমার মাইন্ড, বডি, গোল, পারপাস আর তোমার লাইফ থাকবে। 6 মাস এত বেশি সময় নয়। এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে, কিন্তু এটাও তো চিন্তা করো যে এটা তুমি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো। এটার মধ্যে যেই আসুক, যত টাকাওয়ালা হোক আর পাওয়ারফুল হোক, মনে করবে তারা ফালতু কথা বলছে। তোমার বন্ধু নিজের মতলবের জন্য তোমাকে কাছে ডাকছে, তাই না বলে দাও। তোমার যাওয়া আর না যাওয়াতে কোনো কিছু আসে না। সব জিনিসের জন্য মানুষকে হ্যাঁ বলা বন্ধ করে দাও। তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হবে। সব আনওয়ান্টেড গ্রুপ থেকে লেফট হয়ে যাও। ফালতু মানুষদের মিউট করে দাও, আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে। ফেসবুক, ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বাইরে আসো, তোমার কাজ আছে জরুরি, এটা বলে শেষ করো চ্যাটিং। মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না। 6 মাস সেলফিশ হয়ে যাও, নিজের কথা চিন্তা করো, নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো। আর যে জিনিস এই সব করা থেকে দূরে সরাচ্ছে তা বন্ধ করে দাও। নাম্বার 2, স্পিচলেস, ডু মোর। খালি পেট আর পয়সা সবসময় আওয়াজ করে, তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশন ওয়ালা স্ট্যাটাসে কিছুই হবে না। কেউ কিছু বলে দিয়েছে তার বদলা নেওয়ার জন্য সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ স্টোরি দিচ্ছ, আর দিনভর বিছানায় পড়ে আছো। অন্যকে জানানোর জন্য, অন্যকে দেখানোর জন্য স্টোরি দেওয়া বন্ধ করো। ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাহিরে আসো, মানুষের সাথে তর্কাতর্কি থেকে দূরে থাকো। সবাইকে নিজের কথা বলো না, সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না। কখনো ভেবেছো তোমার মোটিভেশন এক সময় ঠান্ডা হয়ে যায় কেন? কারণ তুমি এমন সব মানুষদের সাথে থাকো যারা তোমার সব এনার্জি নিয়ে নেয়, তোমাকে খালি করে দেয়। ওরকম বন্ধুত্ব থেকে বাইরে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যদি তুমি না থাকো দুনিয়া থেমে যাবে না। তোমার থাকা আর না থাকা দিয়ে কারো কিচ্ছু যায় আসে না। দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। মরে যাওয়া মানুষকে মানুষ একদিনেই ভুলে যায়। কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে আর না ভাবছে? আর যদি তোমার এতই যায় আসে তো নাম্বার 3, নিজের ফিলিংস জ্বালিয়ে দাও। শুধু শুধু খিটখিটে মেজাজ, ডিমোটিভেটেড ফিল হচ্ছে, টেনশন হচ্ছে, তাহলে একটা কাগজ নাও, এর মধ্যে লিখো আর পরে কাগজটা জ্বালিয়ে দাও। মনের মধ্যে যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপেরিয়েন্স, এক্সামে যে মার্কস পাচ্ছ তার টেনশন, সব কিছু লেখো। যতই টেনশন আসবে তার সব কমে যাবে। যদি লিখতে অলসতা কাজ করে তবে নিজের ফোনের ক্যামেরা অন করো, ক্যামেরাতে সব বলো, খালি হয়ে যাও। তুমি যতই এসব করবে ততই নিজেকে খুশি মনে হবে, নিজেকে অনেক হালকা লাগবে। আর একজনকে নিজের দুঃখের কথা বলে কোনো লাভ নেই। তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না। নাম্বার 4, থিঙ্ক ইউ লাইক এ প্রোডাক্ট। তুমি যা খাবে, তুমি যা দেখবে, তুমি যা করবে, তুমি যা শিখবে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি 20 দিন পরে তুমি ওই রকমই হয়ে যাবে। লোহা 21 দিন চুম্বকের সাথে থাকলে চুম্বকের মতোই হয়ে যায়, কিন্তু দূরে থাকলে সেটা আবার আগের মতোই হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছে তোমার হ্যাবিটের গোলাম। তোমার হ্যাবিটই নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো মনে করো। চিন্তা করো, গাড়িতে যদি খারাপ তেল যায় তাহলে সেই গাড়িটা কতদিন চলতে পারবে? তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দিতে পারবে, তোমার ব্রেন তত ভালো ডিসিশন নিতে পারবে। তোমার হাতে থাকা মোবাইলটাও তো সময়ের সাথে আপডেট হতে থাকে, তাহলে তুমি কেন নিজেকে আপডেট করবে না? কেন নিজের ব্রেনটাকে খারাপ পর্ন, নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম দিয়ে ভরিয়ে ফেলছো? এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে সতর্ক রাখো। নাম্বার 5,
নিজের শরীরকে ভালো খাবার দাও। খাবার তোমার বডিকে আনহেলদি করে না, বরং তোমার ব্রেইনকে কেমিক্যালি চেঞ্জ করে। একা ফিল করা, মাথা ব্যথা, কোনো কাজে ফোকাস দিতে না পারা, এসব খাবারের কারণে হয়ে থাকে। খাবার তোমার শরীরের শক্তি। যদি তুমি কোনো কাজ সিরিয়াস হয়ে করতে চাও, তবে খাবার খাওয়া শুরু করো। তুমি জীবনে ভালো কিছু করতে চাও, এটার জন্য তোমার এনার্জি থাকতে হবে। আর তুমি নিজেই যদি দুর্বল থাকো, নিজের যদি শক্তি না থাকে, ওই কাজটা তুমি কিভাবে করবে যেটা তুমি করতে চাও? সামনে আসছে 6 মাসে যদি তুমি ভালো কিছু করতে চাও, তবে নিজের বডিকে ভালো খাবার দাও, জিমে যাও, টেস্টোস্টেরন বাড়াও। হাই লেভেল অফ টেস্টোস্টেরন মানে হাই এনার্জি, হাই কনফিডেন্স, হাই মোটিভেশন। যা অ্যাচিভ করতে চাও তা একটা নোট পেপারে লেখো। তোমার যা যা লক্ষ্য তা সাল, মাস, ঘন্টা, সপ্তাহে ভাগ করে নাও। 1 বছরে কি অ্যাচিভ করবে তা আলাদা, 6 মাসে কি অ্যাচিভ করবে তা আলাদা, 1 মাসে কি অ্যাচিভ করতে চাও তাও আলাদা। পুরো লিস্টকে ঘন্টা, দিন, মাস, সালে ভাগ করে নাও। এখন 1 বছরে কি করবে, 1 মাসে কি করবে, 1 দিনে কি করবে তার একটা প্ল্যান করো। নিজের গোলকে যত ছোট করে অ্যাচিভ করবে, গোলটা তত তাড়াতাড়ি অ্যাচিভ হবে। আচ্ছা, ধরো তুমি বিসিএস ক্যাডার হতে চাও। একদিনে তো আর তুমি বিসিএস ক্যাডার হতে পারবে না। প্রতিদিনের পড়াশোনা এবং পরিশ্রম তোমাকে বিসিএস ক্যাডার বানাবে। মোটিভেশনাল ভিডিও দেখে কিচ্ছু হবে না। 6 মাস পরিশ্রম করার জন্য নিজের ভেতরে মোটিভেশন তৈরি করতে হবে। তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে। তুমি সাকসেসফুল কেন হতে চাও? তোমার পারিবারিক অবস্থা পরিবর্তন করতে চাও, নাকি গরিব হয়ে আর বাঁচতে চাও না, নাকি মানুষকে তাদের কথার জবাব দিতে চাও? কিসের জন্য বড় হতে চাও তা কমেন্ট করে জানাও। যেভাবে একটা ক্ষুধার্ত ঈগলের ফোকাস শুধুমাত্র তার খাবারের দিকে থাকে, সেভাবে তুমি তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ফোকাস দাও। কাজ শুরু করার আগে তোমার ফোন বন্ধ করে নাও। এক সময়ে একই কাজ করো, না হয় অনেক কাজের মধ্যে তুমি ঝুলে থাকবে। এক কাজ শুরু করো এবং শেষ করো, পরে অন্য কাজে হাত দাও। খাবার খাচ্ছ, তাহলে শুধু খাবার খাও। জিমে গিয়েছো, তাহলে শুধু ব্যায়ামের দিকে মনোযোগ দাও। পড়তে বসেছো, তাহলে শুধু পড়ার দিকেই ফোকাস করো। যখন একটা কাজের দিকে শুধু মনোযোগ দিবে, তাহলে ওই কাজ থেকে তোমার রেজাল্টটা সবচেয়ে বেটারটাই আসবে। বেশিরভাগ মানুষ অফিসে গিয়ে বাসার কথা চিন্তা করে, বাসায় বসে অফিসের কথা চিন্তা করে, এজন্য কোনো কাজই প্রোডাক্টিভলি করতে পারে না। যদি আপনি একা থাকেন আর আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করেন, তাহলে আপনি সেটা অন্য যে কোনো মানুষের থেকে ভালো করতে পারবেন। অনেক কম মানুষই আছে যারা একাকিত্বকে সঠিকভাবে ব্যবহার করতে জানে, কারণ তারা রিয়েল মোটিভেশনের সাথে কাজ করাটা শিখে যায়। তারা সপ্তাহে 70 থেকে 80 ঘন্টা সম্পূর্ণ ফোকাসের সাথে কাজ করতে পারে। আর যখন এরা সম্পূর্ণ ফোকাসের সাথে কাজ করে, তখন এরা বাইরের পৃথিবীকে একরকমের ভুলে যায়। কিছুদিন আগে আমি একটা গল্প শুনেছিলাম থমাস আলভা এডিসনের সম্পর্কে। এডিসন একসময় তার কাজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন আর দেখতে পান তার ঘরের সামনে একটি স্ট্রবেরি গাছ আছে। এডিসন ওই স্ট্রবেরি গাছটি দেখে অনেক খুশি হন আর তিনি তার এক চাকরকে জিজ্ঞাসা করেন যে এই গাছটি এখানে কিভাবে আসলো। উত্তরে চাকর জানান, এই গাছটি এখানে অনেক বছর ধরেই আছে, কিন্তু আপনি আপনার কাজে এতটাই মনোযোগী হয়ে থাকেন যে বাইরের গাছটিকে লক্ষ্য করেননি। এখান থেকে আমরা কি শিখতে পারি? যে কাজের মধ্যে এতটাই ডুবে যেতে হবে যে সেই কাজের পরিণাম পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলবে। কেবলমাত্র একটি কাজের উপরে ফোকাস, একটি বিষয়ের উপরে ফোকাস, একটি লক্ষ্যের উপরে ফোকাস। যদি আপনার লক্ষ্য হয় একজন বিসিএস ক্যাডার অফিসার হওয়া, তবে আপনি সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রস্তুতি নিন। যদি আপনার লক্ষ্য হয় একজন ভালো ক্রিকেটার হওয়া, তাহলে সমস্ত কাজ ছেড়ে দিয়ে সারা দিন গ্রাউন্ডে থাকুন আর ক্রিকেট খেলুন। আর যখন আপনি একা থাকবেন আর আপনার 100% ফোকাসের সাথে এই কাজগুলোকে করবেন, তখন আপনার ব্রেনে ওই কাজটি করার একটি হ্যাবিট তৈরি হয়ে যাবে আর তখন আপনি ধীরে ধীরে ওই কাজে মাস্টার হতে থাকবেন। এই একটিমাত্র ভিডিও আপনার পুরো জীবন চেঞ্জ করে দিতে পারে, আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে। আপনার জন্য শুভকামনা। ক্যারিয়ার ইনসাইটসের সাথেই থাকুন।